এই উপরালা পরীক্ষার জন্য 4টা দিন সময় পেলাম। আজকে মনে হয় কালকে পড়বো, কালকে মনে হয় পরশু পড়বো। এইভাবে দেখতে দেখতে পুরো 1 বছর চলে গেল। অনেক কষ্ট করে যখন পড়তে বসলাম তখন একবার বিছানায় ডাকে, আরে বাবা একটু শুয়ে যা। আর ওই দিকে মোবাইল ডাকে, আয় বাবা একটু চাপাচাপি করে যা। এ উপরালা আমাকে কবে দিবে পড়ার প্রতি আগ্রহ? এই কালু, পড়া বাদে তুই কিসের মন্ত্র পড়ছিস রে? আমি কোনো মন্ত্র পড়ছি না, আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই। তাই আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছি আমাকে যেন পড়ার প্রতি আগ্রহ দেয়। এই কালু, কাল তোকে নাকি টিউশন স্যারে কান ধরিয়ে রাখছিল। কি রে কালু, বল্টু কি বলছে এসব? আরে তুই ওর কথায় কান দিস না। ওর মতো ফালতু ছেলে আমি এই দুনিয়ায় কোথাও দেখিনি। স্বপ্ন সেটা নয় তুমি যেটা জেগে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা তুমি ঘুমিয়ে দেখো। ওই কালু, শুনলাম তুই নাকি চাকরির জন্য পড়াশোনা করছিস। হ্যাঁ রে, আমার একটা চাকরির খুব দরকার। আমাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, তাই আমি সবার স্বপ্ন পূরণ করব। এই কালু, তোকে নিয়ে সবাই কি স্বপ্ন দেখে রে? আমার বাবার স্বপ্ন আমি যেন ইঞ্জিনিয়ার হই। আমার মায়ের স্বপ্ন আমি যেন পুলিশ হই। আমার কাকার স্বপ্ন আমি যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই। আর তোর কি স্বপ্ন রে? আমি তো ঠিক করে নিয়েছি আমি সবার স্বপ্ন পূরণ করব, তারপরে আমি একজন ভালো শিক্ষক হব। এই কালু, তুই যে ডক্টর, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবি, তাহলে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করবি রে তুই? আমি তো সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ব। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। নতুন বছরের শুভেচ্ছা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এই কালু, লেবু কোনে রে? আজ লেবু স্কুলে আসে নাই কেন? স্যার আমি কি করে বলবো, ও তো আর আমাদের বাড়িতে থাকে না। গুড মর্নিং স্যার। ওই, তুই হট করে আমাকে না বলে ঢুকে গেলি, তোর সাহস তো কম নয়। স্যার আজকে আমি সব পড়া করে এসেছি, তাই একটুর জন্য লেট হয়ে গেল। বেশ, তাহলে আজ তোকে দেখবো আমি কিরকম প্রশ্নের উত্তর দিস। যদি আমি প্রশ্নের উত্তর ঠিকঠাক না পাই না, তোর আমি হাল ছাল কেটে কুমিরে খাওয়াবো। স্যার আপনি একটু শান্ত হন, না হলে আপনার প্রেশারটা বেড়ে যাবে। ওই কালু, ওই তুই দাঁড়া তো রে। বলুন স্যার। কালকে তোর বাবা আসছিল স্কুলে, তোর বাবার নাকি স্বপ্ন তোকে ইঞ্জিনিয়ার বানাবে। হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে আমাকে নিয়ে সবারই স্বপ্ন। তাহলে তুই কোন সাবজেক্ট নিয়ে পড়বি রে? কেন স্যার, সোশ্যাল সায়েন্স। তুই সোশ্যাল সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার হবি? তুই বল তো রে, কার্বন ডাই অক্সাইড কাকে বলে? স্যার এ পারসন হু হোল্ড ইন এ কার এন্ড ডাই আউটসাইড ইজ কল্ড কার্বন ডাই অক্সাইড। কি সাংঘাতিক রে, এইসব করে তুই সায়েন্টিস্ট হতে চাস? হ্যাঁ স্যার, আপনি একদিন দেখে নেবেন আমি নাসাতে কাজ করব। নাসাতে। আমি বুঝে গেছি তুই কোন নাসাতে যাবি। সোশ্যাল সায়েন্স পড়ে তুই নাসাতে যাবি। ওই তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে হবে না। ওই বল্টু, তুই দাঁড়া তো রে। বলুন জাহাপনা, আমি আপনার কি সেবা করতে পারি? এই কি ভকভক করছিস রে? ওহো সরি স্যার, সরি। আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম স্যার। তুই স্বপ্নই দেখতে থাক, পড়াশোনা তো কিছু করতে পারবি না। স্যার পড়াটা আমার জন্য কোনো ব্যাপার না স্যার, ওটা আমি চাইলেই খোকার থেকে বেশি নাম্বার পাবো স্যার। তোর ওই ভকভকানি বন্ধ কর। আমি যা প্রশ্ন করব, যদি তার উত্তর না দিতে পারিস তাহলে বুঝতে পারবি কত ধানে কত চাল। স্যার আমাদের ধানের জমি আছে, একটা ধানে একটা চাউলে হয়। বল্টু, বেশি ভকভক করবি না কিন্তু। এই বল্টু, তুই বল তো রে, ক্রাশ শব্দর মানে কি? স্যার ক্রাশ হলো যাহাকে তুমি ইহকাল পরকাল গতকাল কখনোই তুমি তাহাকে ভালোবাসার সংসারে পাইবে না, তবু তুমি তাকে চাইবে, কল্পনা করিবে এবং কয়েকদিন পর পরিবর্তন করিবে, তাকেই ক্রাশ বলে। সুতরাং ক্রাশ একটি স্থিতিশীল নহে, ইহা সর্বদাই পরিবর্তনশীল। তোকে আমি ক্রাশের মানে বলতে বললাম, আর তুই কি উল্টাপাল্টা বলছিস রে? হ্যাঁ বল্টু, তুই বল তো রে, কার নেটওয়ার্কের স্পিড বেশি, জিও, ভোডা না এয়ারটেল? স্যার এদের মধ্যে কারোরই না। কি কি বলিস তুই? হ্যাঁ স্যার,
পাড়ার কাকিমাদের সব থেকে স্পিড বেশি। এই এই কান ধরে দাঁড়া, তুই একদম কান ধরে দাঁড়া। পড়াশোনা একদম করবি না, খালি উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিবি। স্যার একদিন দেখবেন আপনি সবার থেকে বড় হয়ে দেখাবো। তুই খালি ওই লম্বাই বড় হতে পারবি। ওই খোকা, তুই দাঁড়া তো রে। তুই বল তো রে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ঠিক আছে স্যার, বলছি। স্যার ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি পরপর 2 বার রাষ্ট্রপতি হয়েছিল। সাব্বাস খোকা, সাব্বাস। আমি শুনে খুব খুশি। এত সুন্দরভাবে তুই বললি, দেখবি অনেক মানুষের কাজে আসবি তুই। তুই বস বাবা খোকা, তুই বস। থ্যাংক ইউ স্যার। দেখ, তোরা খোকাকে দেখে কিছু শেখ। না স্যার, আমরা কাউকে দেখে কেন শিখবো স্যার? কাউকে দেখে কপি করা একদম ভালো না স্যার। এইসবে তো ভাষণ দেওয়া একদম বড় বড় আসিস। একটু যদি ভালো করে পড়াশোনা করিস তাহলেই তো হয়ে যায়। দেখবেন স্যার, আমি একদিন পড়াশোনা করে একদম ফাটিয়ে দিব। এই কালু, বলতো রে, 2050 সাল অবধি কোন কোন এমন প্রাণী যারা লুপ্ত হয়ে যেতে পারে? স্যার কাকা, মামা, পিসি, মাসি ইত্যাদি স্যার। কি বকবক করছিস, কিভাবে রে? কারণ স্যার এখন সবাই কেউ একটার বেশি বাচ্চা নেয় না, তাই বাবা মায়ের ভাই বোন বলে কিছুই থাকবে না স্যার। এই দাঁড়িয়েই থাক। স্যার আমি বসবো স্যার। আমার হাত পা কেমন যেন পনপন পনপন করছে স্যার। আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না স্যার, আমি বসবো স্যার। তোর এই বন্ডামি বন্ধ কর। তুই যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারবি না ততক্ষণ তুই বসতে পারবি না। স্যার আপনি যে বলেন খোকা বলে খুব ভালো ছাত্র। ও শুধু ভালো ছাত্রই নয়, তোদের সবার থেকে বেস্ট। আমিও স্যার খোকার থেকে বেশি উত্তর দিতে পারবো। খালি খোকার মান সম্মান চলে যাব তাই আমি উত্তর দেই না। এবার আমিও চাই না যে খোকার মান সম্মান চলে যাক। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে খোকাকে আমার প্রশ্নের উত্তর দিতে বলুন। স্যার ও আমার দক্ষতার প্রতি সন্দেহ করছে। আমি ওর প্রশ্নের উত্তর দিয়ে প্রমাণ করিয়ে দিতে চাই যে আমি সত্যি দক্ষতা ছেলে। বেশ, তুই তাহলে খোকাকে কি প্রশ্ন ধরবি ধর। এই খোকা, তুই সামনে আয় তো। নে বল্টু, এবার তুই কি প্রশ্ন ধরবি খোকাকে ধর। এ খোকা, আমি তোকে একটা অঙ্ক ধরবো। তুই যদি তার উত্তর দিতে পারিস তাহলে ভাববো সত্যি তুই একটা বুদ্ধিমান ছেলে। আজকে মনে হয় খোকা ফাঁসে গেছে বল্টুর প্রশ্নের উত্তর দিতে। আমার মনে হয় না প্রশ্নের উত্তর দিতে পারবে। ধর, একটা গাড়ি রওনা হলো মুম্বাই থেকে দিল্লির দিকে। গাড়ির মধ্যে ছিল 5টা সিমেন্টের বস্তা, 2টা আলুর বস্তা আর একটা আটার বস্তা। ড্রাইভার দেখলো মুম্বাই থেকে দিল্লির দূরত্ব 1430 কিলোমিটার। ড্রাইভারটা সকাল থেকে মুম্বাই থেকে দিল্লির দিকে রওনা হলো। তারপর 2 ঘন্টা পরে ড্রাইভারটা দেখতে পেল ওর নাকি চা খাওয়ার সময় হয়ে গেছে। তারপরে ড্রাইভারটা একটা দোকানে গিয়ে চা খেতে শুরু করলো। ড্রাইভারটা তখন ফটফট করে 2 কাপ চা খেয়ে নিল। তারপরে ড্রাইভারটা দেখতে পেল সে মাত্র 222 কিলোমিটার পৌঁছেছে। তখন ড্রাইভারকে মালিক কল করলো, তুমি 7 ঘন্টার মধ্যে আমার এখানে পৌঁছাও। তখন ড্রাইভারটা ঝড়ের গতিতে আরো 3 কাপ চা খেয়ে ফেললো। তারপর ড্রাইভারটা গাড়ি চালাতে শুরু করলো আগের স্পিড থেকে ডবল স্পিডে। এইভাবে ড্রাইভারটা চলতে চলতে 580 কিলোমিটার অবধি পৌঁছে গেল। তখন ড্রাইভারটাকে ওর বউ সাডেনলি কল দিল। এরপরে ড্রাইভারটা কল রিসিভ না করে গাড়ি চালাতে শুরু করলো। ড্রাইভারের নাম ছিল লালু ও মালিকের নাম ছিল ভান্ডু প্রসাদ। এবার তুই বলতো খোকা, ড্রাইভারের বউয়ের নাম কি ছিল? চ্যাংড়াটার মাথাটা মনে হয় ঘুরে গেছে। কিরে খোকা, দে আমার প্রশ্নের উত্তর দে। এই বল্টু, এই তোর এটা অঙ্ক হলো? আমি জানতাম তুই এরকমই একটা প্রশ্ন ধরে খোকার মাথাটা উল্টো করে দিবে। এই খোকা, তুই যা, জায়গায় গিয়ে বস। তোরা যাই কস, খোকার থেকে ভালো স্টুডেন্ট কেউ হবে না। কই স্যার, খোকা তো আমার প্রশ্নের উত্তর দিতেই পারলো না। বেশি ভকভক করিস না। এই ফুসকা, তুই দাঁড়া তো রে। তুই প্রেম সম্পর্কে খুব জানিস বলে, বল তো প্রেম কাকে বলে? স্যার
অন্যের মেয়ের জন্য নিজের জীবনে বিপদ ডেকে আনাকেই প্রেম বলে। আর বিবাহ কাকে বলে ওটাও বলে দে। কিসমিস মনে করে এলাচিকে চিবিয়ে দেওয়াকেই বিবাহ বলে স্যার। কি সাংঘাতিক রে তুই! এদের সাথে মিশে মিশে তুইও একটা ফালতু বদমেশ হয়ে গেছিস। স্যার আমি বসতেছি। যতক্ষণ তুই আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিবি ততক্ষণ পর্যন্ত তুই বসতে পারবি না। স্যার আমি তো সব প্রশ্নের উত্তর দেই স্যার। ধরেন স্যার, আপনি আমাকে কোন প্রশ্ন ধরবেন ধরেন স্যার, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। বেশ, তাহলে তুই যেন কোনো উল্টো পাল্টো উত্তর না দিস। ঠিক আছে স্যার। তুই বলতো বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? স্যার বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য হলো, ধরুন বউ হচ্ছে টিভি আর গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইল। আপনি বাড়িতে থাকলে টিভি দেখেন আর বাইরে গেলেই মোবাইল। টিভি সারা জীবন ফ্রি সার্ভিস দেয়, কিন্তু মোবাইল চালাতে গেলে টাকা লাগে। টিভি খুব বড়, মোটা, ওজন বেশি হয়, আর মোবাইল কিউট, স্লিম, ওজনও কম হয়। টিভিতে রিমোট থাকে, কিন্তু মোবাইলে কোনো রিমোট থাকে না। মোবাইলে দুই পাশ থেকেই কথা বলা শোনা যায়, কিন্তু টিভিতে খালি শোনা যায়, কথা বলার কোনো চান্স নাই। টিভিতে কোনো ভাইরাস থাকে না, কিন্তু মোবাইলে মাঝে মাঝেই ভাইরাস ঢুকে যায়। তুই কি ডেঞ্জার ছেলে রে বা! এরকম ছেলে আমার বাপের জন্ম দেখি নাই। কিসের মধ্যে কি কি ঢুকায়, কি কি বললি রে? মোবাইল, টিভি, বাপরে বাপ! তুই নাসাতে যাবি? তোর মতো ছেলে আমি বাপের জন্মও দেখি নেই। আমি এই ক্লাসে আর একটু থাকলেই পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। শোন খোকা, তুইও আমার সাথে চল বাবা, তুইও আমার সাথে চল। এদের সাথে থাকলে বাবা তুইও পাগল হয়ে যাবি। বাপরে বাপ! আয় খোকা, আয়। ওকে বললাম বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি, আর ও এমন এমন কি কি বললো। মোবাইল আর টিভি দিয়ে আমার প্রেসারের ট্যাবলেট আনি নাই। বাড়িতে প্রেসারের ট্যাবলেট আছে কি না জানি না। আয় খোকা, আয়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক, আমরা কিন্তু আপনাদেরকে ফাঁসিয়েই ছাড়বো। আপনাদের পিছন পিছন আমি যাবই যাব। সুস্থ থাকুন আর হাসতে থাকুন।